সম্মানিত প্রধান মেহমান, প্রধান বক্তা আলহাজ হজরত মাওলানা শামসুল হক যশোরী নৌ মুসলিম সাহেব, আল্লাহ তাআলা প্রধান বক্তা হুজুরকে নেক হায়াত, সুস্থ হায়াত দান করুক, সকলে বলে আমিন। আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ আবু আয়ুব আনসারি, সাবেক সভাপতি জিঞ্জিসালা কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাআলা আমার বড় ভাইকেও নেক হায়াত, সুস্থ হায়াত দান করুক, সকলে বলে আমিন। প্রধান অতিথি ভিপি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, সভাপতি কালিয়াকুর উপজেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান কালিয়াকুর উপজেলা পরিষদ, আল্লাহ তাআলা প্রধান অতিথিকে দেশ, জাতি এবং ইসলামের খেদমত করার জন্য আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করে, সকলে বলি আমিন। আপনারা সকলে ভালো আছেন? কথা বলতে হবে। এখানে আসার তৌফিক দিয়েছে কে? জোরে বলতে হবে আল্লাহ। সকলেই ভালো কাজে অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তৌফিক দান করে, যার প্রতি রহমতের নজরে তাকান, যাকে মাফ করে দিতে চান, যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে বিনা হিসেবে জান্নাত দিতে চান, যাকে ফুলচেরাত আল্লাহ তাআলা বিজলির ন্যায় পার করে দিতে চান, যার জন্য আল্লাহ তাআলা আটটা জান্নাতের দরজা খুলে দিতে চান, সর্বশেষ আল্লাহ তাআলা যার জন্য জান্নাতকে বরাদ্দ করে দিতে চান, তাকেই আল্লাহ তাআলা কোরআনের মজমায় আসার এবং বসার তৌফিক দান করে। খুশি হন নাই মনে হয়? সুবহানাল্লাহ বললেন না তো? কিয়ামতের ময়দানে একটি আদালতে যদি দাঁড়িয়ে যাই, ঠেকে যাই, উদ্ধার করার কেউ আছে? কথা বলেন। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা দুনিয়ায় তার দেহ থাকা অবস্থায় তার জন্য হয় জান্নাতের ফয়সালা আর না হয় জাহান্নামের ফয়সালা হয়ে যায়। মারা গেছে, দেহ এখনো কোথায় আছে? জমিনে। এমন অবস্থায় মানুষটা জান্নাতি না জাহান্নামী এটা নির্ধারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তো আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? জোরে বলতে, আওয়াজে বোঝা যাবে, জোরে বলেন। জান্নাতি হতে চাই। আমরা জান্নাতের আশা করি। আল্লাহ তাআলা আশা করতে বলছেন। যে বান্দা আশা করে না, আল্লাহ তাআলা তাকে অপদার্থ বলেছেন। আশা করতে দোষ নাই। আল্লাহ তাআলা অনেক জায়গা বলেছেন, তোমরা ভয় এবং আশার মাধ্যমে আমার কাছে চাও। কিসের মাধ্যমে? কয়টা জিনিস? ভয় এবং আশার মাধ্যমে আমার কাছে চাও। ভয় কিসের? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা ভয়। আখিরাতে উঠতে হবে, এটা ভয়। জাহান্নাম, কবরে থাকতে হবে, এটা ভয়। ফুলসিরাত পার হতে হবে, এটা ভয়। মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকতে হবে, এটা ভয়। আল্লাহ বলেন ভয় থাকবে, কিন্তু তার সাথে সাথে তোমরা এটাও আশা করো যে আমি আল্লাহ তাআলা রহমানুর রহিম, গফুরুর রহিম নামের ওসিলা তোমাদেরকে মাফ করে দেব। খুশি না বেজার? জোরে বলেন। আপনি চিন্তাও করতে পারবেন না, কল্পনায় আসবে না, মাথায় ধরবে না। আপনি যেখানে বসে আছেন, এই প্যান্ডেলের চতুর্দিক থেকে ফেরেশতারা একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এইভাবে আসমান পর্যন্ত ভেদ করে আরশে আজিমের নিকটবর্তী চলে গেছে। আল্লাহর কাছে আপনার মাগফিরাতের জন্য সুপারিশ করতেছে। শুধু তাই নয়, সরাসরি আল্লাহর আরশ যে ফেরেশতারা কাদের মধ্যে বহন করতেছে, এক বর্ণনায় আসছে 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে কাদের মধ্যে বহন করে। কয়জন? 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে কাদের মধ্যে বহন করতেছে। তারা যেখানে আছে, এখান থেকে আরশের দূরত্ব হলো 70,000 বছরের রাস্তা। কত হাজার? 70,000 বছরের রাস্তা।
তারা আছে কোন রূপ নিয়ে? ওই সমস্ত ফেরেশতারা একটা ছাগল, একটা খাসি, যেরকম চার পায়া জানোয়ারের মতো এই রকমভাবে তারা আছে। তাদের শিঙের উপরে, তাদের ঘাড়ের উপরে আল্লাহর আরশ স্থাপিত হয়ে আছে। এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে করে কিয়ামত পর্যন্ত থাকবে এবং আল্লাহর কাছে তারা কয়েকটা জিকির করে। সুবহানাল্লাহ বলেন। কি করে বলেন? জিকির করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন, ও ফেরেশতারা তোমরা আমার আরশকে বহন করো, আরশকে বহন করার জন্য তারা উঁচু করতে চাচ্ছে, আরশ ঘাড়ে নেবে। আমরা যেমন মর্দার খাটিয়া ঘাড়ে নেই না, এইরকম তারা ঘাড়ে নেবে, কিন্তু উঁচু করতে পারতেছে না। আরশের এত ওজন, এত পরিমাণ ওজন যে তারা 8 জন ফেরেশতা আরশকে বহন করতে পারতেছে না, উঠাইতেই পারতেছে না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনকে একটা মেসেজ জানায় দিলেন, আল্লাহ তুমি আমাদেরকে দায়িত্ব দিলা আরশকে বহন করার জন্য কাঁধে, কিন্তু আমরা তো আরশ উঠাইতে পারতেছি না। ফেরেশতারা শক্তিশালী না দুর্বল? কথা বলতে হবে। শক্তিশালী ফেরেশতা, কিন্তু এত শক্তিশালী ফেরেশতা তারপরও তারা 8 জন মিলে আল্লাহর আরশকে ধারণ করতে পারতেছে না, উঁচু করতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 8 জন ফেরেশতা একসঙ্গে ফরিয়াদ করল, রব্বুল আলামিন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা। 8 জন ফেরেশতা একসঙ্গে আল্লাহর দরবারে আরশের চতুর্পাশে যে সমস্ত ফেরেশতারা আছে একসঙ্গে আল্লাহর কাছে মেসেজ জানায় দিলেন, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকে আপনি ক্ষমা করেন, তাদেরকে আপনি মাফ করে দেন। আর আল্লাহ আমরা এই আরশে আজিমকে বহন করতে পারছি না, উঁচু করতে পারতেছি না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায় দিলেন, আমি তোমাদেরকে একটা বাক্য শিখায় দিচ্ছি, একটি দোয়া শিখায় দিচ্ছি। এই দোয়াটা যদি তোমরা পাঠ করো, তারপরে তোমরা আমার আরশকে উঁচু করার জন্য চেষ্টা করো, দেখি পারো কিনা। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি অবশ্যই আমাদেরকে দোয়াটা শিখায় দেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া শিখায় দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারেন না এটা? কতজন পারেন দেখি একটু আমি। সকলে পারেন? তাহলে জবান বন্ধ রাখবেন না। পারবেন? পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 8 জন ফেরেশতা এই দোয়া শিখে গেলেন, রব্বুল আলামিন শিখায় দিলেন। এই দোয়া যখন এই পাঠ করলেন, এবার আরশে আজিমকে যখন আলগি দেওয়া শুরু করলেন, উঁচু করা শুরু করলেন, সঙ্গে সঙ্গে আরশে আজিম হালকা হয়ে গেল। আগামীকাল বলেন, সঙ্গে সঙ্গে আরশে আজিম হালকা হয়ে গেল। 8 জন ফেরেশতা একসঙ্গে আল্লাহর আরশে আজিম বহন করে নিলেন। সুবহানাল্লাহ। এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়া তো আল্লাহ ফেরেশতাকে শিখায় দিলেন। ফেরেশতারা আরশে আজিম বহন করলেন। এরপরে ফেরেশতারা নিজেদেরকে দামি মনে করলেন, নিজেরা অনেক গর্ব মনে করলেন। এমন একটি দোয়া আল্লাহ শিখায় দিলেন, হাজার কষ্টের কাজ হোক না কেন, ওজনওয়ালা কাজ হোক না কেন,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে সেটা হালকা হয়ে যায়, সহজ হয়ে যায়। ফেরেশতারা যখন গর্ব করলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমি আল্লাহ শুধু তোমাদের জন্য আমল দিলাম না, দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলো আসবে, ওই মানুষগুলো যদি প্রতিদিন অন্তত 100 বার সকালে 100 বার বিকেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আমি আল্লাহ বান্দার জন্য 1000 রোগ থেকে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। কয় হাজার? 1000 রোগের ওষুধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, ফেরেশতারা অবাক হয়ে গেল। রব্বুল আলামিন ফেরেশতাদের মনোভাব বুঝলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আর একটা প্রেসক্রিপশন লিখে দিলেন, ও ফেরেশতারা তোমরা শোনো, এমন একটা জামানা আসবে, এমন একজন নবী আসবে, তারা হায়াতের দিক থেকে কম পাবে, কিন্তু আমি আল্লাহ তাদের উপরে 1 মিনিট যদি তারা আমল করে, 1 মিনিট আমলের বিনিময়ে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমলটা করতে পারবো? আজকে জানলাম, আজকে থেকে আমলটা করব। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের একটা গুপ্ত ধন। যেই পাঠ করবে আল্লাহ যে তাকে কি দিবে, কি পরিমাণ পুরস্কার রাখছে, এটা আল্লাহ ভালো জানে। একজন সাহাবী বলেন, আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার সন্তানকে আমি খুঁজে পাই না। আজকে দীর্ঘ কয়েকদিন হলো আমার সন্তান হারিয়ে গেছে, আমার সন্তানের কোনো খোঁজ পাই না। আল্লাহর নবীর কাছে সন্তান হারা পিতা এসে কান্না করে বসলেন, লুটিয়ে পড়লেন, নবীজি, আমার সন্তানটা একমাত্র আমার আদরের সন্তান, আমার আর কোনো সন্তান নাই, কিন্তু আজকে কয়েকটা দিন হলো বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, আমার সন্তানটাকে আমি আর খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী শোনো, তুমি 3টি কাজ করো। কয়টা? জোরে বলেন। তুমি 3টি কাজ করো। আল্লাহর নবী যখন বললেন 3টা কাজ করো, সাহাবী মনের মধ্যে বড় আশা নিয়া আল্লাহর রসুলের সামনে একবারে চাপিয়ে বসলেন, নবীজি, আমার একমাত্র সন্তানটা হারিয়ে গেছে, কি কাজ করতে হবে আপনি একটু বলে দেন, আপনি বলবেন আর আমি আমলটা করব, আমাকে কাজটা আপনি একটু শেখায় দেন। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম তোমার কাজ হলো 1 নম্বরে 2 রাকাত নামাজ তুমি তোমার সন্তান পাওয়ার উদ্দেশ্যে পড়বা। কয় রাকাত? 2 রাকাত নামাজ তুমি তোমার সন্তানকে পাওয়ার উদ্দেশ্যে পড়ো। দ্বিতীয় নম্বরে তুমি তাকওয়া অবলম্বন করো। তৃতীয় নম্বরে, ও সাহাবী তুমি শোনো, তোমার সন্তানকে যতক্ষণ তুমি খুঁজে পাও নাই ততক্ষণ পর্যন্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম জপতেই থাকো, আমল করতেই থাকো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সঙ্গে সন্তান পাওয়ার কারণ কি? নামাজের সন্তান হারার সঙ্গে তাকওয়ার কারণ কি? নামাজের
সন্তান হারার সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কারণ কি? আল্লাহর নবী বলেন, আমি তোমাকে 3টা আমল দিলাম, এই 3টা আমল তুমি সঠিকভাবে আদায় করো। আল্লাহর নবীর সাহাবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন, প্রতিদিন নামাজ 2 রাকাত করে সন্তান পাওয়ার উদ্দেশ্যে পড়েন, যেটাকে সালাতুল হাজত বলে। আপনি যে কোনো মুসিবতে পড়েন, বিপদে পড়েন, অভাবগ্রস্ত পড়েন, ঋণগ্রস্ত হন, ব্যবসা ভালো হয় না, চাকরিতে ভালোভাবে সময় যাচ্ছে না, আপনার নানান সমস্যা, অসুস্থতায় পড়েছেন, সন্তান কথা শোনে না, স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না, ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কোনো মানুষ যদি খালেস নিয়তে প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ ওই নামাজের বিনিময় বান্দার দুনিয়া আখিরাতের সব সমস্যাগুলো সমাধান করে দেয়। নামাজ পড়ি আমরা, বিপদে পড়লেই তো ডাক্তারের কাছে দৌড়েই, বিপদে পড়লেই উকিলের কাছে দৌড়েই, বিপদে পড়লেই মাতব্বরের কাছে দৌড়েই, বিপদে পড়লেই পরামর্শদাতার কাছে দৌড়েই। কিন্তু আল্লাহর নবী কার কাছে যাইতে বলছেন? তোমরা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও। কয় রাকাত নামাজে? 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও। সর্বপ্রথম তুমি দরখাস্ত আল্লাহর কাছে করো। কার কাছে? প্রথম দরখাস্ত তুমি আল্লাহর কাছে করো, তারপরে তুমি ডাক্তারের কাছে যাও, উকিলের কাছে যাও, ব্যারিস্টারের কাছে যাও, তারপরে তুমি মাতাব্বরের কাছে যাও, পরামর্শদাতার কাছে যাও। আমাদের তো নামাজ নাই, আছে? নামাজকে আমরা ছেড়ে দিয়েছি। আর আগের সাহাবায়ে কেরাম, রসুলের সাহাবীরা নামাজের মাধ্যমে অসাধ্যকে সাধন করেছে, অসম্ভবকে সম্ভব করেছে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ও মুসলমান, সাহাবী নামাজ পড়া শুরু করে দিলেন এবং তাকওয়া অবলম্বন করলেন। আল্লাহর সঙ্গে সমস্ত কিছু থেকে তওবা করে নিজেকে ইসলাহ করলেন। তাকওয়া শব্দের অর্থ হলো নিজের দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে যাওয়া। বান্দা যদি তাকওয়া অবলম্বন করে, বান্দা আল্লাহর দিকে ফিরে যাবে, এটাই বাস্তব কথা, ঠিক কিনা? 2টা আমল সঠিকভাবে করা শুরু করলো, পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আর আল্লাহর কাছে 2টো হাত তুলে দোয়া করে, মালিক, জানি না সন্তান কোথায় আছে, আজ কতদিন হয় সন্তানটাকে আমি দেখি না। আজকে ফেসবুকের মধ্যে একটা জিনিস ভাইরাল হয়েছে। এই চট্টগ্রামে ছোট্ট একটা 5 বছর 6 বছরের বাচ্চাকে অপহরণকারীরা মাটির সঙ্গে পুঁতেছে গলা পর্যন্ত পুঁতে ওই সন্তানের সামনে ভিডিও করে তার কথা রেকর্ড করে বাবার কাছে পাঠাচ্ছে। বলতেছে বাচ্চাটা কথা বলতে পারতেছে না, বারবার জ্ঞান হারিয়ে ফেলতেছে। ওই ছোট্ট বাচ্চাটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন, ফেসবুকে পাইবেন। বাচ্চা কথা বলতে পারে না, বারবার বিমর্ষ হয়ে যাচ্ছে। কখন জানি বাচ্চাটাকে পুঁতে রেখেছে আল্লাহ ভালো জানে, মালিক। ছোট্ট বাচ্চাটা মোবাইলের সামনে বলতেছে, আব্বু তাড়াতাড়ি করে টাকা নিয়ে আসো, তুমি আমাকে বাঁচাও। 5 বছরের ছোট্ট বাচ্চাটার দৃশ্য দেখলে আপনার চোখে পানি ধরে রাখতে পারবেন না। ও মুসলমান, যুগে যুগে দুষ্কৃতিকারী আছে না নাই? জোরে বলেন। দুষ্কৃতিকারী আছে, বর্তমান সময়ে আরো দুষ্কৃতিকারী আরো বেড়ে গেছে। বাচ্চাটা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, বিমর্ষ হয়ে তার মুখটা মাটির সঙ্গে লেগে যাচ্ছে, কথা বলতে পারতেছে না। জোর করে করে বাচ্চাটাকে বলাচ্ছে, তোমার আব্বুকে বলো টাকা নিয়ে আসতে। ও মুসলমান, যে ঘরের মধ্যে এমন দৃশ্য হয়, ওই বাবা একমাত্র বোঝে, ওই মা একমাত্র বোঝে সন্তান হারা কত কষ্ট। এই দুনিয়ার জমিনে অল্প কিছু টাকার জন্য মানুষকে মেরে ফেলে।
একটা বিড়ালের দাম আছে, মানুষের দাম নাই। একটা কুকুরের দাম আছে, মানুষের দাম নাই। আমার কাছে দালিলিক প্রমাণ আছে মুসলমান, চীনের মধ্যে মশা মারার কারণে তার বিচার হয়েছিল। ও মুসলমান, আজকে গাজার জমিনে কত মানুষ দুনিয়া থেকে চলে গেল, কত বাচ্চাকে শহীদ করা হলো, মা বোনকে শহীদ করা হলো। আমার আল্লাহ মানুষকে জালেমকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, কথা ঠিক কিনা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমার থেকে নিরাশ হও না, নিরাশ হও না। আমি কিছু সময়ের জন্য জালেমদেরকে ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। আজকে গাজার যে পরিস্থিতি হয়েছে, আজকে আমেরিকার আগুন সেই পরিস্থিতি করে দিচ্ছে, কথা ঠিক কিনা? আল্লাহ আছে? আল্লাহ আছে নাকি নাই? আল্লাহর বিচার আছে? আছে, আল্লাহর বিচার আছে। কিন্তু ধৈর্য হারা হলে হবে না। ধৈর্যটা একটা পরীক্ষা। 16 বছর এদেশের মানুষ অনেক নির্যাতন, অনেক জুলুম, অনেক অত্যাচার সহ্য করছে। আপনি আমি তো মনে করছি কত মানুষ বলছে আল্লাহ কই, মানুষকে গুলি করে করে মারতেছে, নির্দোষ মানুষগুলোকে জেলখানায় ভরতেছে, আলেমদের কোমরে রশি বাঁধতেছে, হাতে হাত করা পরাচ্ছে, নির্যাতন জুলুম যা আছে সব কিছু করতেছে, রিমান্ডে নিচ্ছে, আয়না ঘরে নিচ্ছে। আর আমরা বলেছি আল্লাহ কই, আল্লাহ কই। আল্লাহ আছে না নেই? আল্লাহ আছে না নাই? আল্লাহ যা পারে আপনার কল্পনার বাহিরে, আপনার কল্পনার বাহিরে। সকালের রান্না হয়েছে, দুপুরে খাবে, দুপুরে খাবারের জন্য হাত ধোয়ার আগেই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। খাবারের জায়গায় সব কিছু রয়েছে, কিন্তু খাওয়ার মতো ভাগ্যে জুটলো না। এটাই আল্লাহর খেলা। কার খেলা বলেন? আল্লাহ এইভাবেই করবে, আপনার কল্পনায় আসবে না। নমরুদকে আল্লাহ কামান দিয়ে ধ্বংস করে নাই, ট্যাঙ্ক দিয়ে ধ্বংস করে নাই, সেনাবাহিনী দিয়ে ধ্বংস করে নাই। নমরুদকে ধ্বংস করছে একটা ল্যাংড়া মশা দিয়া। নমরুদ ভাবতেও পারে নাই যে ল্যাংড়া মশা এত মারাত্মক হবে। নমরুদের সামনে ল্যাংড়া মশা এসে ভো ভো করে। ল্যাংড়া মশা খুঁজতেছে যে বিশ্ব রোড কোন দিকে আছে। বিশ্ব রোড দিয়ে ল্যাংড়া মশা ঢুকে গেছে। নাকটা হলো একটা বিশ্ব রোড। সুবহানাল্লাহ বলেন। নাক কি? বিশ্ব রোড। এই যে বর্তমান বিশ্ব রোড 4 লেন হয়েছে না, মাঝখানে আইল্যান্ড আছে না নাই? মাঝখানে আইল্যান্ড আছে, নাকের মাঝ দিয়ে একটা আইল্যান্ড আছে না নাই? ডানে এক রোড, বামে এক রোড। এক রোড দিয়ে নিঃশ্বাস সাপ্লাই হয়, আর এক রোড দিয়ে নিঃশ্বাস ঢোকে। 2 ছিদ্র, কিন্তু এটার একটা দিয়ে ঢোকে আর একটা দিয়ে কি বাইর হয়। তো বিশ্ব রোডে তো তাই দেখা যায়, আইল্যান্ডের এক সাইড দিয়ে যায় আর এক সাইড দিয়ে কি আসে। ও মুসলমান, নমরুদের নাকের ভিতর দিয়ে যখন মশা ঢুকল, ঢুকে একবার মাথায় যায়, একবার সিংহাসনে বসে গেল। ওখানে আস্তে আস্তে একটা করে কামড় দেয়। নমরুদের মাথা খারাপ হয়ে যায়। হায়, এখন আমি কি করি, কি করি? এবার নমরুদ বিভিন্ন জনগণকে ঠিক করলো, কামলা ঠিক করলো মাথার মধ্যে বাড়ি দেওয়ার জন্য। যতই বাড়ি দেয় ততই আরো বেশি কামড় মারে। ওই বাড়িতে যখন কাজ হয় না, এবার নমরুদ নিজের পায়ের খরম দিয়ে নিজেই বাইরানো শুরু করে দিল। পঞ্চের জুতা না কাঠের জুতা? কাঠের জুতা। আগেরকার মুরব্বীরা এখানে থাকলে তারাও পরেছিল কাঠের জুতা, খরম, তাই না? খরম দিয়ে বাড়ি দেয়। যখন এই বাড়ি মারে তখন এই মশা চুপ হয়ে যায়। বাইরেতে বাইরেতে হাত যখন ব্যথা হয়ে গেল, এবার কামলা ঠিক করলো, মানুষ ঠিক করলো রোজে কাজ করার জন্য। কামটা হলো কি, খরম দিয়ে শুধু মাথায় বাড়ি। নমরুদকে যারা অসুস্থ ভেবে যখন দেখতে আসে বিভিন্ন আত্মীয় স্বজন, তারা মিষ্টির প্যাকেট না নিয়ে পুরান পুরান যত খরম আছে সব খরম নিয়ে নমরুদের বাড়িতে উপস্থিত হয়। ওষুধ একটাই, সেটা কি?
খরমের বাড়ি, জুতের বাড়ি। আল্লাহ তো এইভাবেই জালেমদেরকে লাঞ্ছিত করছে, কথা ঠিক কিনা? এভাবেই করবে। আল্লাহ কিভাবে করবে এটা আপনার আমার ধারণায় আসবে না। আল্লাহর খেলা শেষ খেলা, কথা ঠিক না? ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে সন্তানকে পাওয়ার জন্য দোয়া করে, আল্লাহ জানি না সন্তান কোথায় আছে, কেমন আছে, মালিক আয় আল্লাহ তুমি আমার সন্তানটাকে ফেরায় দাও। তোমার রসুলের কাছে বলেছি 3টা ওষুধ আমাকে দিয়েছে প্রেসক্রিপশন করে। 1 নম্বরে হলো প্রতিদিন নামাজ আদায় করতে বলেছে সন্তান পাওয়ার জন্য। 2য় নম্বরে তাকওয়া অবলম্বন করতে বলেছে। 3য় নম্বরে সন্তান যতদিন বাড়িতে উপস্থিত হয় নাই ততদিন পর্যন্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে বলছে। আয় রব্বুল আলামিন, আমি তো অবশ্যই সে আমল করতেছি। আমল করে আর রাত্রেবেলা যখন ঘুমায় যায়, শোয়ার আগে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে। রাস্তায় যায় তখনও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। বাজারে যায় তখনও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। মাঠে যায়, ঘাটে যায়, যেখানেই যায় তার জপা শুরু হয়ে গেল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে আছে। আল্লাহর বান্দা সর্বক্ষণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। রাতের বেলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে করে যখন বান্দা ঘুমিয়ে গেছে, হঠাৎ করে দরজার মধ্যে কে যেন বাইরের থেকে কড়া নাড়ে। বাবার মনটা আচমকা হয়ে গেল। এমনি আতঙ্ক রয়েছে, সন্তান নাই। এত গভীর রজনীতে কে আমার দরজায় করাঘাত করে? বাবা ভয় ভয় করে যখন নিজের দরজার করটা নিজের ভিতর দিক থেকে খুলল, খোলার পরে দেখে যখন এই সামনের দিকে তাকিয়ে আছে, দেখে সশরীরে আমার আল্লাহ তাআলা তার সন্তানকে ঘরের দরজায় ফিরিয়ে দিয়েছে। পিতা আশ্চর্য হয়ে গেল, তুমি কোথা থেকে আসলে? সন্তানকে দেখলো, সন্তানের পিছন দিকে তাকাইয়া বাড়ির উঠানের মধ্যে দেখে অনেকগুলো উটের পাল দেখা যায়। কিসের পাল? জোরে বলেন। বিশাল বড় একটা উটের পাল দেখা যায়। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, আমার বাড়িতে তো কোনো উট নাই, এত বড় বিশাল উটের পালটা কোথা থেকে আসলো? আল্লাহর বান্দা যখন সন্তানকে তাকিয়ে বলল, ও সন্তান, কোথা থেকে আসলা তুমি? এত বড় বিশাল উটের পাল তুমি কোথা থেকে নিয়ে আসলা? এবার ছেলেটা পিছন দিকে ফিরে দেখে বিশাল উটের পাল, ছেলেও জানে না। আশ্চর্য হয়ে গেল, উটের পাল কোথা থেকে আসলো? আল্লাহর বান্দা কিছুই বলতে পারে না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে পুরা উটের পাল সহ সন্তানকে নিয়ে আল্লাহর নবীর দরবারে আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, সন্তান এখানে বসো। কোথায় ছিলা তুমি বলো? কোন জায়গায় গিয়েছিলা? কয়েকদিন ধরে তোমার বাবা পেরেশানি, কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে। তোমার মতো সন্তানের মায়া, তোমাকে আজ কতদিন তোমার বাবা দেখে না। সন্তানটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আমার গ্রাম থেকে হাঁটতে হাঁটতে আমি একটু দূরবর্তী গিয়েছিলাম। যাওয়ার পরে যখন আমি হঠাৎ করে নির্জন একটি এলাকায় গেলাম, কয়েক দিক থেকে কিছু মানুষ অস্ত্র শস্ত্র হাতের মধ্যে তরবারি নিয়ে আমাকে অ্যাটাক করে বসলো। অ্যাটাক করার পর আমাকে ধরে নিয়ে গেল তাদের খাস কামরার ভিতরে, তাদের জেলখানায় নিয়ে যাওয়ার পর আমাকে একবারে সুন্দর করে বেঁধে তাদের জেলখানার ভিতরে আমাকে ঢুকাইয়া দিল। সেখান থেকে আসতে দেয় না, আমাকে অপহরণ করলো। আল্লাহর নবী গো,
আমি কিছুই বুঝলাম না। রাতে একদল আমাকে পাহারা দেয়, দিনের বেলা একদল আমাকে পাহারা দেয়। আমাকে তেমন কিছু তারা খাইতে দেয় না। রাতে যে দল ডিউটি করে সকালবেলা চলে যায়, দিনের বেলা যে দল ডিউটি করে বিকেল বেলা চলে যায়। কিন্তু কি যেন হঠাৎ করে দেখলাম গত রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেল। ওই বৃষ্টি যখন পড়া শুরু হয়েছে, রাতে যে সমস্ত লোকগুলা ডিউটি করে জেলখানার গেটের সামনে, তারা বৃষ্টির পানিতে ঠান্ডা পেয়ে, বৃষ্টিতে বাতাস যখন আসছিল ঠান্ডা হাওয়া, ওই ঠান্ডা বাতাসের মধ্যে তারা অটোমেটিক ঘুমিয়ে পড়ে, ঝিমিয়ে যায়। তারা যখন সকলেই ঘুমিয়ে পড়ল, আমি যখন দরজার কাছে আসলাম, গেটের কাছে, দেখি দরজাটা অটোমেটিক খোলা। আমি দরজা খোলা পাইয়া সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে দৌড় দিয়ে আসলাম। আল্লাহর নবী গো, আমি যখন আসতেছিলাম রাস্তা চিনতেছিলাম না, হঠাৎ করে কে যেন আমার সামনে ডাক দিয়ে বলে, যুবক। আরো আসতে বলেন, ও যুবক, তুমি রাতের অন্ধকারে রাস্তা ভুলে খাচ্ছ, আসো আমি তোমাকে পথ দেখায় দেই। কে যেন আমাকে পথ দেখায় বাড়িতে নিয়ে আসলো। এদিকে মরুভূমির মাঝে কিছু উটগুলো চড়াইতেছিল। দেখি ওই উটগুলো আমার পিছে পিছে আমার বাড়ির উঠান পর্যন্ত চলে আসলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তুমি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করতেছিলা, ও সাহাবী, আমার আল্লাহ তাআলা তোমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে। আমার আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সমস্ত অভাবগুলো মিটায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমার বাড়ি পর্যন্ত উটের পালতো বানায় পাঠায় দিয়েছে। ও মুসলমান, আমল করলে আল্লাহ ফায়দা দেয় কিনা? জোরে বলেন। তাহলে আজকে থেকে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতার আমল করব তো। যেখানেই যান, যখনই যান, যে কোনো মুসিবতে পড়েন, বিপদে পড়েন, সমস্যায় পড়েন, পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেউ যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করে, আল্লাহ তাআলাও তার সঙ্গে সম্পর্ক করে। কথা ঠিক কিনা? কেউ যদি আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করে, তাহলে আল্লাহ তাআলাও তার সঙ্গে কি করে? ভালোবাসা স্থাপন করে।